বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন ও নবায়নযোগ্য জ্বালানির বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করছে লিথিয়াম আয়রন ব্যাটারি শিল্প। সরকার নীতিগত সহায়তা ও কর সুবিধা দেয়ায় এ খাতে বিনিয়োগের আগ্রহ বাড়ছে। এজন্য এ খাতকে এগিয়ে নিতে ২০৩০ সাল পর্যন্ত কর মওকুফের ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি এনবিআরের এসআরও ১৬৬-র মাধ্যমে ব্যাটারি প্যাক উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর সুবিধাও নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছে এ উদ্যোগ দেশীয় শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়াবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে ভূমিকা রাখবে। দেশে পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারির পাশাপাশি পরিবেশ বান্ধব সোডিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উৎপাদনকে উৎসাহিত করতে আগামী 30 জুন 2030 পর্যন্ত এই সকল পণ্যের উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক কর অব্যাহতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছে। পার্টিকুলারলি এখন আমরা বেশি নজর দিচ্ছি যে আপনার সেভিংসটা লাগবে, ব্যাটারিটা লাগবে। ব্যাটারি না হলে আমাকে 4 ঘন্টা দিনের বেলা বিদ্যুৎ দিলে আমার কোনো লাভ হয় না। তা আপনারা যদি এই সোলার পাওয়ার করে যদি আপনারা ব্যাটারিটা ইউজ করেন তাহলে হয়তো আমাদের এই যে পিক আওয়ারে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আমরা ব্লেন্ড করতে পারি। এদিকে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন করেছে গাজীপুরের বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবসায়ীরা। এ সময় লিউ আইসিটি কেবলস পিএলসির আধুনিক অটোমেটেড ও রোবোটিক প্রযুক্তি নির্ভর লিথিয়াম আয়রন ব্যাটারি প্যাক উৎপাদন কারখানা পরিদর্শন করেছে সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে দেশেই আন্তর্জাতিক মানের ব্যাটারি উৎপাদন সম্প্রসারণ সম্ভব হবে। এসআর উপরের অংশে একটা লেংদি একটা প্রসেসের কথা বলা হয়েছে, যে টিম গঠন করা, তারপরে হচ্ছে পরিদর্শন কমিটি গঠন করা ইত্যাদি। তো আমার কথা হচ্ছে সবকিছু থাকুক, অসুবিধা নাই, তবে এটা দ্রুত হোক। আমাদের এই এসআর সুবিধাটা বাস্তবায়িত যত তাড়াতাড়ি হবে আমরা তত তাড়াতাড়ি আমাদের শিল্পটাকে বিকশিত করতে পারবো। এবং আমি মনে করি যে সরকারের একটা সদিচ্ছা থাকা উচিত যে গ্রিন এনার্জি ডেভেলপমেন্টের জন্য আমাদের এই লিথিয়াম আয়ন ব্যাটারিটা একটা যুগান্তকারী পদক্ষেপ, এবং এই পদক্ষেপটাকে যাতে সরকার দ্রুত বাস্তবায়ন করে আমাদেরকে সহায়তা দেন, সেই জন্য আমি সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি। আমরা এই এসআরও সুবিধাটা পাইলে আমরা আরো আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আরো টেকনোলজি অ্যাড করতে পারবো এবং আমরা ক্যাপাসিটি আরো বাড়াতে পারবো, এবং এই ক্যাপাসিটি বৃদ্ধি করে আমরা দেশের যে নবায়নযোগ্য যে জ্বালানি আছে, এই যে গ্রিন এনার্জি আছে, এখানে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। সরকারের নীতিগত সুবিধা পেলে আমাদের প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং বাংলাদেশে বেকারত্বের দূরীকরণে ভূমিকা পালন করবে। বিশ্লেষকদের মতে, নীতিগত সহায়তা কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশে শুধু নিজস্ব চাহিদাই পূরণ করবে না, ভবিষ্যতে আঞ্চলিক লিথিয়াম আয়রন ব্যাটারি উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। দ্য ন্যাশনাল জার্নাল, গাজীপুর।